আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কিভাবে একটি পত্রিকায় প্রিন্টার সাইজ পরিবর্তন করবেন বা এড করবেন। তো আমি ইতিমধ্যে একটি পত্রিকা লগইন করে নিয়েছি। তো আমরা মূলত ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বিডি আইটিএস অপশনে যেতে হবে। অপশন থেকে আমরা দেখেন ফুটার অপশন, এখানে ফুটার অপশনে যাব। হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা বলে নিই, এখানে বিডি আইটিএস অপশন অন্যান্য থিমে বোধহয় আপনার হচ্ছে থিম অপশনও লেখা থাকতে পারে। তো যেখানে থাকে আপনি অপশনটা দেখে একটু দেখে নিন, একটু ইন্টারফেস দেখে নিন, তাহলে হবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে টেক্সট ফটোর অপশন থেকে ফটোর টেক্সট আসবেন। আসার পর আপনারা দেখবেন যে এইখানে যে আমরা যেহেতু এখানে দেবো একটি লোগো আছে, এই লোগোটা হচ্ছে যে আমরা দেখি এই লোগোটা হচ্ছে এটা, এই লোগোটা হচ্ছে এটা দেওয়া আছে। আমরা চাচ্ছি যে এখানে হচ্ছে যে একটা করবো সম্পাদকীয় পরিষদ, তো এখানে অ্যাড করবো। তো এখানে একটা ইতিমধ্যে আমি একটু টেক্সট ফাইল এগুলো লিখে রাখছি, তো আমি এটা কপি করলাম। কপি করার পর তো তারপর আমাদের কি কাজটা হবে, এইখানকে পেস্ট করে দেবো। তারপর দেখেন স্পেসগুলো আছে, এই স্পেসগুলো সুন্দরভাবে একটু স্পেসগুলো কাটার জন্য আমরা যে ভিজুয়াল আছে, ভিজুয়ালতে আমরা কোডে যাব। তারপর আমরা এইগুলো কেটে দেবো আর কি। যেভাবে কাজগুলো করতেছি এভাবে করবেন, তাহলে দেখবেন যে একদম সহজভাবে করতে পারবেন। তারপরে আমি সুন্দর করে একটু স্পেসগুলো কেটে নিচ্ছি, নেওয়ার পর দেখেন হয়ে গেছে। তারপরে আর কি আছে এখানে, অফিস অ্যাড্রেসগুলো আছে দিয়ে নিলাম, ঠিক আছে, একটু সুন্দর করে নিলাম। তারপর আমরা এখান থেকে সেভ দিলাম, সেভ হয়ে গেছে। তারপর আমরা সেট আসলাম এবং রিলোড দিলাম। তারপর আমরা নিচে আসবো, দেখেন সুন্দরভাবে এগুলো গুছিয়েভাবে হয়ে গেছে। কন্ট্রোল সি আমি একটু রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে, দেখেন যে বার্তা সম্পাদক এগুলো আউলাজল হয়ে গেছে। তো আমি চাচ্ছি এগুলো একটু মোটা করতে, ঠিক আছে। তো এটা মোটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এইখান থেকে আপনাদের সম্পাদক প্রকাশক আছে, এটা ইয়ে করবেন, সিলেক্ট করবেন, করার পর বিগ লেখা আছে এখানে বোল্ড করবেন। দেখেন একটা কোডের ভিতরে জেনারেট হয়ে গেল, তার মানে এটা বোল্ড। আমরা যদি ভিজুয়াল এসে চেক দিই, দেখেন বোল্ড হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে করতে পারবেন একই হিসাব, এখান থেকে আমরা করে নিতে পারি। আচ্ছা, এখান থেকে করে নিলেও দেখবেন যে আপনি ভিজুয়ালে গেলে আপনার হচ্ছে কোডটা এদের ভিতর থেকে জেনারেট হয়ে গেছে আর কি। তো আমি আবার এটাও করলাম, আমি এখান থেকে করতেছি, ভিজুয়ালে সিলেক্ট করে এটা করতেছি, দিলাম। তারপর আমরা আবারও সেভ দিলাম, দেওয়ার পর আবার আমরা রিলোড দিলাম। তারপর দেখেন বোল্ড হয়েছে, কিন্তু এটা দেখেন লাইন বাই লাইন বাসিনি, দেখতে খারাপ লাগতেছে। এইটার সলিউশন সমাধান করার জন্য আমরা আবার আসবো, ভিজুয়াল আছে, আমরা কোডে যাবো। কোডার পরে তারপর আমরা এখানে দুইটা জিনিস লিখবো, একটা কোড লিখবো, যেটা হচ্ছে HTML কোড বলে, এই কোডটা লিখবো। লেখার জন্য আমাদেরকে প্রথম ব্র্যাকেট দিতে পারেন, তারপর সে BR, তারপরে প্লাস, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এটা দেবেন। এইটা মনে হচ্ছে যে এই লেখাটা শেষ হবে, তারপরে এইখান থেকে না শুরু নিচে থেকে শুরু হবে, মানে এটা ব্রেক এই পরে থেকে হবে। তো ধরেন আমরা চাচ্ছি যে এই লেখাটার পরে আবার একটা লাইন শুরু হবে, তো হয়ে গেল। তারপর এখান থেকে আবার একটা ব্রেক হবে, তারপর আমরা চাচ্ছি যে এখান থেকে আবার নিচে থেকে শুরু হবে, সব অর্থে দিয়ে নিলাম। তারপর আমরা হচ্ছে সেভ দিলাম, দেওয়ার পর আবার আমরা এসে রিলোড দিলাম মেন সাইডে। দেখেন এটা সুন্দরভাবে হয়ে গেছে, বাট এইটা হয় না। তো এইটা করার জন্য আমাদের সেমভাবে এখানে আসবে, তো ভিজুয়ালে যাবো, যাওয়ার পর আমরা আবারও কোডটা লিখে দেবো, দেওয়ার পর আমরা আবার সেভ দেবো, ঠিক আছে। আচ্ছা, নিচেও দিয়ে দিই, তারপর নিচে যখন অ্যাড করবেন তখন নিচে থেকে ব্রেক হবে আর কি। তো আমরা এখান থেকে দিলাম, দেখলাম সুন্দর করে এগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে কিছু বিজ্ঞাপন বা কিছু অ্যাড করবো। তো বিজ্ঞাপন নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, নিচে ডিসক্রিপশনে দেখতে পারেন। তো আমরা এই বিজ্ঞাপনটা আমরা কীভাবে অ্যাড করবো, এটা রিমুভ করবো, এটা দেখাচ্ছি। এটার জন্য আমরা দেখবো, দেখেন ফটোর টেক্সট আছে, এটার জন্য আমাদের হেডার অপশন আসলে দেখেন হেডার, লোগো এবং ফেভিকন আইকন, এখান থেকে লোগো ফেভিকন আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। ফেভিকন আইকন বলতে কি, দেখেন এই যে ব্রাউজারের উপরে এই আইকনটাকে ফেভিকন আইকন বলে। তো আপনি চাইলে এখান থেকে আপলোড করে রিমুভ করতে পারবেন। ব্যানার অপশন, এখান থেকে চাইলে আপনি ব্যানারটা হচ্ছে যে এখান থেকে চেঞ্জ অফ করতে পারেন, অনও করতে পারেন। তো আমি এখানে অনই রাখতেছি। তো তারপর এখানে অ্যাক্সেস টাইপ আপনি ফেসবুক পেজের লিঙ্কটি অনেক কিছু আছে যেগুলো দিয়ে এগুলো হেডার অপশনে এগুলো দিতে পারেন, বা এখান থেকে হাইড করে দিতে পারেন। তারপর হচ্ছে হেডার টেক্সট, এখান থেকে যে টেক্সটগুলো আছে, যে টেক্সটগুলো ঢাকা, এগুলো দিতে পারেন আর কি। তারপর টপ স্ক্রল, এই যে একটা স্ক্রল যাচ্ছে, এই স্ক্রলটাকে আপনি কেমন কী করবেন, এগুলো ম্যানেজমেন্টগুলো এখান থেকে করতে হবে।
তো এগুলো বিষয়টা নিয়ে অনেকগুলো আছে আর কি। এগুলো আমরা ফুল একটা ভিডিও নিয়ে যাবো, তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমরা ইতিমধ্যে Pinterest লাইনটা আমরা সুন্দরভাবে সেট আপ করলাম। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমার ভিডিওটা এই জায়গায়, খোদা হাফেজ।